খাবার সেটাও আমরা এখন খেতে ভুলে গেছি। খাবার খাচ্ছি, মোবাইল দেখছি, টেলিভিশন দেখছি। তা একটা কথা আছে, ভালো রেজাল্ট করতে গেলে মন দিয়ে পড়ো। তো পেটের রেজাল্টে যদি কেউ ভালো চায় তাকে মন দিয়ে খেতে হবে, নো কোয়েশ্চেন। এর অন্যথা হয়েছে তার কনস্টিপেশন হবে, ব্লোটিং হবে। এর জন্যে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটা রীতি আছে, সেটা হচ্ছে যে ঠাকুরকে নিবেদন করে খাও। হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট? পুটিং অ্যাটেনশন, যে আমি প্রসাদ গ্রহণ করছি, তাহলে আটমোস্ট অ্যাটেনশন আমার ওখানে যাচ্ছে, ওই খাবারটা আমার শরীরে সেই ধরনেরই কাজ করে। তাহলে এক হচ্ছে যে অ্যাটেনশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যখন আমি খাচ্ছি, তা নাহলে আমার সিক্রেশনগুলো হবে না, যে যতগুলো জুস আছে। সেকেন্ড হচ্ছে, এখনকার মানুষকে যদি আপনি স্টাডি করেন দেখবেন সব খুব তাড়াতাড়ি খায়। তো আপনি উইদাউট চিউইং যখন খাবার খাচ্ছেন, বাঙালির খাবারের ম্যাক্সিমামটা কার্ব তো মেনলি হজম হয় মুখের মধ্যে। তা আপনি ভালো করে চিবালেন না, খাবারটা কী করে ডাইজেস্ট হবে? এই ভুলটা করে, এটা কারেকশন না করে আপনি কি করলেন, আপনি একটা অ্যান্টাসিড নেওয়া শুরু করে দিলেন। ক্লিয়ার? নাও অ্যান্টাসিড নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বডির যে পিএইচ, সেই পিএইচ চেঞ্জ করতে শুরু করছে, অ্যান্ড অল দ্য এনজাইমস অ্যান্ড হরমোনস আর গেটিং উইকার। তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়ান ফাইন মর্নিং ইউ ডিসকভার যে আমি ডায়াবেটিক। রুট কজটা নিজের থেকেই শুরু হয়েছে। আমি প্রচুর পেশেন্টের অ্যাসিডিটি এবং কনস্টিপেশন সারিয়ে দিই শুধুমাত্র খাওয়ার টেকনিক চেঞ্জ করিয়ে দিই। কারণ আমি মনে করি যে মেডিসিন মানেই যে সবসময় কোনো কিছু একটা বটলে দিতে হবে, এটা নয়। এনি অ্যাডভাইস দ্যাট ক্যান ব্রিং ব্যাক ইউর হেলথ, দ্যাট ইজ মেডিসিন। এনি অ্যাডভাইস। তো আমি যখন কাউকে বললাম আপনার খাওয়াটা চেঞ্জ করে নিন, খাওয়া চেঞ্জ করলো, অটোমেটিক সে খাওয়া যখন রিলিজ করে খাওয়া শুরু করছে, তার খাওয়াটা কমে যাবে। আপনি ইনঅ্যাটেন্টিভ ওয়েতে খেলে বেশি খেয়ে ফেলবেন, কম চিবিয়ে খেলে বেশি খেয়ে ফেলবেন। কি করে বুঝবেন? জাপানিজরা কখনোই বেশি খেতে পারে না, অ্যাজ বিকজ দে ইউজ চপস্টিক্স। নাইস। লাইফ স্প্যান কত? 110, 120। আমারই পেশেন্ট আছে, সে ইন্ডিয়ান, সে 32 বছর ছেলে, তার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল করে বসে আছে, টোকিওতে চাকরি করে। ও নিজে বলছে 65 বছরের লেডি আমার সঙ্গে কথা বলছে, মনে হচ্ছে 19 বছর। তাহলে তোমার টোকিও থেকে লাভটা কি হলো? অ্যাটলিস্ট তাদেরকে কিছু তাদের থেকে নাও। ওরা যখন চপস্টিকে খাচ্ছে, খুবই কম খাবার মুখের মধ্যে যাচ্ছে, তাহলে ওটা রোস্ট করে খাচ্ছে। আর আপনি যখন রোস্ট করে খাবেন, আপনার ক্ষমতা নেই বেশি খাবার আপনি খাবেন, কিছুক্ষণ পরে মানে পেট ভরে গেছে, বিকজ দ্যাট ইজ সায়েন্স। এবং এখানে একটা অদ্ভুত ফ্যালাসি আছে, পেট ভরে গেছে এই সেন্সেশনটা ব্রেনে এসে আপনার ফিলিংসে আসতে 15 মিনিট টাইম লাগে। ওকে, মানে এখন যদি আমার পেট ভরে যায় সেটা আমি বুঝতে পারবো 15 মিনিট পরে। তার মানে আপনি যদি তাড়াহুড়ো করে খাচ্ছেন, তাহলে আপনার পেট ভরে গেছে এটা বোঝার আগে, অ্যান্ড দিস ইজ দ্য সিনারি অফ ইন্ডিয়ান্স, ওই জন্য অত বড় পেট। ও বুঝতেই পারে না যে কত বেশি খেয়ে ফেলেছে। আবার কম খেলে তার বাড়ির লোক বলে এত কম খেও না, কি করে কি হবে, রোগা হয়ে যাবে। এই রোগা হওয়ার ব্যাপারে একটা মিথ আছে। ধরুন একটা জাপানিজকে যখন আপনি দেখছেন, তখন একজন ইন্ডিয়ান লেডি বলছে বাহ কি দারুণ ফিগার। ওইটা যখন তার হাজব্যান্ডের হচ্ছে, তখন বলছে আমার হাজব্যান্ডের কি ডায়াবেটিস হলো নাকি, এরকম হয়ে যাচ্ছে কেন? হাউ ফানি। মানে সে তার হাজব্যান্ডকে সবসময় একটা গোলগাল একটু ফ্যাটি চেহারা এক্সপেক্ট করছে। তাহলে ফ্যাটি চেহারা মানে হচ্ছে আপনার বডি যেগুলোকে খরচা করতে পারেনি সেগুলোকে ডিপোজিট করেছে, আর তো কিছু না। কিন্তু যখন আপনি প্রপার ডাইজেস্ট করছেন, প্রপার ওয়েতে খাবার খাচ্ছেন, ঠিকঠাক ঘুমাচ্ছেন, ও তো আর রাখছে না কিছু, ও তো সব বের করে দিল। স্টোর করার কোনো ব্যাপার দরকারই নেই ওর স্টোর করার। কিন্তু আপনার দেখা যাচ্ছে এনার্জি লেভেল ভীষণ হাই, প্রচুর কাজ করছেন, আপনি টায়ার্ড হচ্ছেন, কিন্তু সেই চেহারাটা তখন আপনার আর পছন্দ হচ্ছে না। ওইটাকে আবার আপনি চেঞ্জ করার জন্য আবার চেষ্টা শুরু করলেন, অ্যান্ড ইউ বিকাম ডিজিজড।